का डंका आलम में बजवा दिया कमली वाले ने, तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, দূর দূরান্তে অবস্থিতা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। এরকম একটা সাথে আবহাওয়াতেও আজ আল্লাহ আমাদের ঘরে দিনই একটা মাহফিল করিয়ে নিচ্ছেন এবং সেই মাহফিলে এসে বসারও আল্লাহ তৌফিক দিয়েছেন। তাই সকলে খুশি বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মিটিয়ে দিবার বা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করা একটা নাটক বা ষড়যন্ত্র প্ল্যান তৈরি হয়েছে, যেটা অবশ্য নতুন নয়। আমরা যদি ইতিহাসের দিকে চোখ দিই দেখতে পাবো প্রায় সময় কখনো চেঙ্গিস খান নামে, কখনো হালাকুন খান নামে, কখনো হতভাগা আকবর নামে, কখনো বুশ নামে, কখনো এজিদ নামে, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেল, উতবা, সাইবা, বিভিন্ন নামে বারবার একদল মানুষ, সমাজ বিরোধী যারা চেষ্টা করেছে ইসলাম ও মুসলমানদেরকে মিটিয়ে দেব। তবে আল্লাহ শুকরিয়া, যতবার তারা চেষ্টা করেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। ইসলাম ও মুসলমানদের আল্লাহ বিজয় দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে নতুন করে আবার ইউরোপ দুনিয়া বলুন আর ফ্রান্স বলুন,
আর আমার দেশে বলুন, নতুন করে আবার বিশ্বজুড়ে একটা যেন হাওয়া চলছে। কিছু মানুষ আবার মাথা চাড়া দিয়েছে, তাদের কাছে মানি পাওয়ার আছে, তাদের কাছে ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, মাসুল পাওয়ার আছে, রাজ পাওয়ার আছে। তারা ভাবছে আমরা এই পাওয়ারে ইসলাম ও মুসলমানকে মুছে দেব, কিন্তু তারা ইতিহাস জানে না যে নমরুদ পৃথিবীর রাজা ছিল। নমরুদ পৃথিবীর রাজা ছিল, তার কাছেও ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, কি বলে প্রশাসনিক পাওয়ার, অস্ত্র পাওয়ার সব ছিল। ক্ষমতার জোরে আল্লাহর সঙ্গে পর্যন্ত যুদ্ধ করার স্বপ্ন দেখেছিল। আমার আল্লাহ ক্ষুদ্র একটা মশার দ্বারা পৃথিবীর রাজাকে তার খাদেমের হাতে জুতোর মার খাতে খেতে মেরেছে। আল্লাহ বলুন আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না? না, ক্ষমতা কি হালকা হয়ে গেছে? আল্লাহুস সামাদ, তিনি কখনো কারো মুখাপেক্ষী হন না, দুর্বল ও তিনাকে কখনো মুখাপেক্ষী করে কমজোর করতে পারেন না। তিনি সুবহান, সমস্ত বুরাই, সমস্ত দুর্বল, সমস্ত আয়েব থেকে পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো তিনাকে নিদ্রাও স্পর্শ করতে পারে না। এক নবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ উত্তরে বলেছিলেন, একটা মাটির কলসিতে পানি নিয়ে ওই এলাকার পাহাড়ের উপরে পাথরে গিয়ে বসো, উত্তর দেবো আমি। যতক্ষণ আমি উঠতে বলছি উঠবে না। নবী পাহাড়ের উপরে গিয়ে পাথরে উঠতে গেলে এটা কষ্ট হইতো নাকি? এই ক্লান্ত করে গিয়ে মাটির ভাঁড়ে পানি নিয়ে বসে আছে, আল্লাহ ঠান্ডা হাওয়া দিয়েছে। নবী ঘুমিয়ে পড়েছে। বলুন তো এবার ঘুমিয়ে পড়লে হাতের কলসি কি হবে? পড়ে গেছে, ভেঙে গেছে। ভেঙে গেলে কি হবে? পানি শেষ। আল্লাহ আওয়াজ দিয়ে ডাক দিয়েছে, আমার নবী ওঠো। থতমত, মাটির কলসি কই, পানি কই? আল্লাহ এনেছিলাম, ভেঙে গেছে। কেন? না ঘুমিয়ে পড়েছিলাম। তা আমি আল্লাহ যদি ঘুমোই, এই মাটির কলসির পানির মতো পুরো পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। সব আমার কুদরতি ক্ষমতাতে আমি নিয়ন্ত্রণ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কখনোই ঘুমাই না। ঘুম অলসের নাম, আমাকে কখনো স্পর্শ করতে পারে না। আমি সমস্ত দুর্বল থেকে পাক ও পবিত্র, আমি হলাম সুবহান। তাই সূরা মেরাজের আয়াতে সুবহানাল্লাযী আসরা, সুবহান দিয়ে আল্লাহ শুরু করেছে। যাক, ও বিষয়ে আজকে আলোচনা নয়। এখন আসেন আমি আপনাদেরকে 1447 আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম, আমি আপনাদের সকলকে মুবারকবাদ জানাই আরবি বছরের শুরুতে। আমরা বড় দুর্ভাগ্য, হ্যাপি নিউ ইয়ার জানাই, পয়লা বৈশাখ জানাই, কিন্তু পয়লা মুহররম আমাদের আরবি কালচার থেকে আমরা অনেক দূরে। 1447 হিজরি শুরু হয়েছে। এই 1447 হিজরিতে আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসের বহুত ইতিহাস আছে। এই মুহররম মাসেই আল্লাহ পৃথিবীকে কমপ্লিট। এই মুহররম মাসেই কিয়ামত হবে। 10ই মুহররম আশুরা শুক্রবার। কোন বছরে কবে সেটা আল্লাহ ভালো জানে, তিনার হাবিবকে আল্লাহ জানিয়েছে। বাকি হবে একদিন, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। এই কিয়ামত, দুনিয়া খতম, এই ইতিহাসের মধ্যে কোনো মিথ্যা নাই। অবশ্যই এই ওয়াকিয়া সত্য ঘটবে, কিন্তু কবে
আল্লাহ ও রাসূল ভালো জানে। তো যাই হোক, এই মুহররমের আশুরাতে ইসলামের বহুত ইতিহাস। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে আল্লাহ মুক্তি করেছিলেন। আমার দয়ার নবী যখন ইয়াসরিব মদিনাতে গেলেন, যে দেখছেন ইহুদিরা এই আশুরায় রোজা রাখছে, আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রাখছো কেন? তারা বলল, এই দিনে ফেরাউনের হাত থেকে মুসা ও আমাদের বনি ইসরাইলকে আল্লাহ আজাদ ও মুক্ত দিয়ে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে আল্লাহ মেরেছিলেন। তাই আমরা আল্লাহ শুকরিয়ায় রোজা রাখি, রোজা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবাদেরকে বললেন, মুসা তো আমার ভাই হয়, অতএব আমরা দুটো রোজা রাখবো। কটা রোজা? একটা রাখবো না, একটা হলে ওদের তাসাব্বা করা হবে, আমরা দুটো রাখবো, হয় 9-10 নাই 10-11। তাই আমরা অনেকে রেখে থাকি, তবে রাখতেই হবে এমনটা ব্যাপার নয়। রাখাটা না রাখার থেকে অনেক উত্তম। তবে ফরজ রোজা কোনোভাবেই ছাড়া যাবে না, যেটা রমজান মাসের 1 মাস, সেটা 29 হতে পারে বা 30 হতে পারে মাসের হিসাবে। তো যাই হোক, এই মুহররম মাসে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে আজাদ করেছিলেন। এই মুহররম মাসে ইসলামের বহুত ঐতিহাসিক ইতিহাস আছে, বলতে গেলে অনেক সময় চলে যাবে। কিন্তু মুহররম মাস আসলে আশিকানে রাসূল, উম্মতের যারা দিওয়ানা নবী, তাদের দিল যেন কেঁদে ওঠে ইমামে হোসাইন হুজুরের সেই কারবালার স্মৃতির জন্য। সেই ওয়াকিয়া জানি সারা বছর আমাদেরকে কারবালা ইয়াদ করা দরকার, কেন আজ আমাদের সামনে নতুন করে আবার কারবালা আসতে চলেছে। আমার কথাকে কি নজরে নেবেন জানি না। কারবালা ইমাম পাক শুরু করেছে, ওই কারবালার ময়দান কিন্তু এখনো যুদ্ধ চলছে, খতম হয়নি। আপনি আমার কথা ধরতে পারছেন কি জানি না, বেশি খুলে বলা যাবে না, কিছু কথা ধরে নিতে হবে, তাই তো নাকি? কিছু কথা হয় চোখের ইশারায়, কি কিছু কথা হয় চোখের পালকের ইশারায়। সবটাই বোঝো আর এটা বোঝো না বললে হয়? এটাও বুঝে নিতে হবে। ওই কারবালার আখেরি ময়দান ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে খতম হবে। যেদিন শুরু যিনি করেছে তিনারই আওলাদ দ্বারা বিজয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় তো হকেরই হয়। তো সেই কারবালা ময়দানের যে মর্মান্তিক ঘটনা, যে ইতিহাস আল্লাহ পাক উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য, বান্দা বান্দির জন্য যে শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষা আমাদের প্রত্যেকটা বাচ্চা, বুড়ো, মা, বাপ কন্টিনিউ প্রতিটা সময়ে আজকে পড়া, আলোচনার দরকার। কেননা আমাদের কাছে প্রতিটা মুহূর্তে কারবালার কিছু না কিছু নিদর্শন আমরা পাচ্ছি। অ্যাকচুয়ালি কারবালার ইতিহাস বলতে গেলে পুরো শুরু থেকে তো বলতে গেলে অনেক দিন লাগবে। আমি মূল জায়গাতে চলে আসছি। ইমাম আমার নবী পাকের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আমরা তাদের মতো নয় যারা মুআবিয়া হুজুরকে খারাপ বলে, আর আমরা তাদের মতনও নয় যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে। আমরা হলাম তাদের মতো, আমরা হলাম ইমামে হাসান হোসাইন হুজুরদের অনুসারী, জান্নাতের 2 ফুল, জান্নাতের 2 সরদার। আমরা হাসান হোসাইন হুজুরকে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুজুর যাকে সম্মান দিয়েছে, আমরা ইমামে হোসাইন হুজুর যাকে ঘৃণা করেছে, আমরা ঘৃণাও করি।
মনে থাকবে? ইমামে হাসান হুজুর হযরতে মাবিয়া হুজুরকে ভালোবেসে সম্মান দিয়েছে, তাই আমরা মাবিয়া হুজুরকে ভালোবাসি, সম্মানও দিই। কেন? তিনি নবীর একজন সাহাবী। কথা মাথায় বুঝে আসছে? এজন্য তিনাকে সম্মান আমরা দিই। আর ইমাম হোসাইন হুজুর এজিদকে ঘৃণা করেছে, অপদার্থ জাহান্নামের কুত্তা বলেছে, আমরাও এজিদকে জাহান্নামের কুত্তা বলেই মানি। কথা মাথায় ঢুকছে? কিন্তু এই শুরুটা কবে থেকে হলো? ইমাম হোসাইন হুজুর তিনি কোনো ক্ষমতা দখলের লোভ তিনার ছিল না। আবার যিনি জান্নাতের সর্দার, তিনার আবার ক্ষমতা দখলের কি লোভের দরকার? এ দুনিয়া তো কিছুদিনের, এখানে আজ আছি কাল নাই। কিন্তু হযরতে মাবিয়া হুজুর ইন্তেকালের পরে জোর করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেম দিয়েছিলেন, সেই সিস্টেমকে ব্রেক করে, সিস্টেমকে বাদ দিয়ে এজিদ জোর করে নিজেকে শাহিনশাহ, বাদশাহ, খলিফা ঘোষণা দিয়ে দেয়। এই কথাটা ইমামে হোসাইন হুজুর মানলেন না। ইমামে হোসাইন হুজুর বললেন, প্রথম কথা হলো এজিদ আমার নানা রেখে যাওয়া সিস্টেমকে ব্রেক করেছে, অমান্য করেছে। অতএব রাসূলের কথা যে অমান্য করে তাকে মানা কখনো বৈধ হতে এটা সারা দেবে, বৈধ হওয়া যায় না। দ্বিতীয় নম্বর, যদিও এজিদকে মেনে লিয়া যেত, যদি এজিদ ভদ্র, সভ্য, নম্র, আদর্শওয়ালা, চরিত্রবান, মানবপ্রেমিক, সমাজপ্রেমিক, ইনসাফ পরায়ণ হতো, এজিদ ছিল একজন জালিম, এজিদ ছিল একজন চরিত্রহীন, এজিদ তার বাড়িতে, তার রাজ দরবারে নাচ গান মদের আসর বসাতো। এজিদ এত চরিত্রহীন ছিল। যখন কস্তান্তনিয়া দখলের জন্য হযরতে মাবিয়া হুজুর সৈন্য পাঠায়, এত ডিপ ইতিহাস তো আপনারা বুঝতেও পারবেন না, ছেলে বিরক্ত হয়ে যাবে। কস্তান্তনিয়া, আল্লাহ নবী বলেছিলেন কস্তান্তনিয়া দখল করার জন্য আউয়াল যে টিম যাবে তাদের মধ্যে যারা থাকবে তারা সব জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে জোর করে ওই টিমে এজিদ ছিল বলে প্রমাণ করতে চায়, কিন্তু এজিদের ভক্ত মুনাফিক মুসলমানগুলো যতই চেষ্টা করো পারবে না। কেন? এজিদ গেছে 7 বা 8 নম্বর টিমে, তাও এজিদের একটা কথাতে মাবিয়া হুজুর রেগে গিয়ে জোর করে তাকে পাঠিয়েছিল। এজিদকে যখন বলেছিল মাবিয়া হুজুর যেতে চাই না, সাহাবা হুজুররা গিয়েছিলেন, লড়াই হয়েছে, অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে, এজিদ তখন বলছে আরে তোদের মতো বোকা কে আছে, আমি নারী নিয়ে মদ নিয়ে ফুর্তিতে আছি, তোরা ওখানে জান দিচ্ছিস। এই কথা যখন মাবিয়া হুজুরের কানে গেছে, তখন মাবিয়া হুজুর তাকে জোর করে পাঠিয়েছিল। সেটা কত নম্বর টিমে? 7 বা 8 নম্বর কাফেলায়। আর নবী বলেছেন প্রথম যে কাফেলা কস্তান্তনিয়ার উপরে হামলা করবে ফাতের জন্য, তারা হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে শয়তান জাহান্নামের কুকুর এজিদ ছিল না। শুনছেন তো নাকি? তো এজিদ এত বিস্তারিত বললে আপনাদের ধৈর্য থাকবে না। এজিদ জোর করে খলিফা দাবি করলেন, ইমাম হোসাইন পাক তিনি মানতে রাজি হলেন না। কেন? দুটো কারণে। নিজে খলিফা হওয়ার জন্য নয়, একটা হলো নানার শরিয়াতের বিরোধী করে ব্রেক করে জুলুম করেছে এজিদ। দ্বিতীয় নম্বর হলো এজিদ ছিল সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়ত বিরোধী, নারী দেহ শোষণকারী, সারাবি,
অত্যাচার করনে ওয়ালা, এজন্য ইমামে হোসাইন এজিদের হাতে বায়াত নেননি। আমরা যদি হোসাইনিও হই, আমাদেরকেও মাথায় রাখতে হবে আমরা কাদের সঙ্গে যাই, কাদেরকে সাথে মিশি, কাদেরকে নেতৃত্ব মানি, তাদের বৈশিষ্ট্যের মধ্যে আমাদেরকেও দেখা দরকার তারা চরিত্রহীন নয়তো, শরাবী নয়তো, লুটেরা নয়তো, খুনি নয়তো। তাদেরকে বায়াত হওয়া হোসাইনিরা কখনো তাদেরকে মেনে নিতে পারে না, এটা মাথায় রাখতে হবে। ইমামে হোসাইন পাক তিনাকে আল্লাহ কত শান আলা করেছেন, তেনার মতো ব্যক্তিত্ব থাকার পরও এজিদ ক্ষমতার লোভে ইমাম হোসাইনের বিরুদ্ধে চলে গেল। নবীর নওয়াজা যে ইমামে হোসাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে চেপে ঘুরে বেড়াতেন। আল্লাহ নবী যখন বাজারে যেতেন বা কোনো কাজে যেতেন, সাহাবারা কি করছে, প্রতিবেশীরা কি করছে দেখার জন্য এক কাঁধে ইমামে হোসাইন আর এক কাঁধে ইমামে হাসান, দুই ভাই চেপে বসতেন। নানাজান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা চুল মুবারক পাগড়িকে মজবুত করে ধরতেন। ভাবতে পারছেন কত বড় সম্মান। দোনো জাহানের সুলতান যিনি, জিনার জুতা মুবারক লিয়ে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, সেই নবী পাকের কাঁধে চেপে পাগড়ি চুল ধরে ঘুরে বেড়াচ্ছে মদিনার অলিতে গলিতে। হযরত ওমর ফারুক একদিন দেখলেন, দেখার পরে তারিফ করতে লাগলেন, সওয়ারিটা বড় দামি। এখানে সওয়ারি বলতে যার উপরে চাপা হয়, অর্থাৎ আল্লাহ নবীর প্রশংসা করছে। আল্লাহ নবী দেরি করলেন না, নবী আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও হযরত ওমর আপনি সওয়ারির নামই বলতে লাগলেন, সওয়ারিটার প্রশংসা করলেন, সওয়ারিকে দেখলেন, কিন্তু যারা সওয়ার হয়ে আছে তাদেরকে কি দেখতে পেলেন না? ও হযরত ওমর আমি রাসূলুল্লাহ বলে যায়, সওয়ারিকে আল্লাহ যেমন দামি করেছে, সওয়ারির উপরে যে দুজন সওয়ার হয়ে আছে আমার আল্লাহ তাদেরকেও দামি করেছে। নবী পাক যাদের সার্টিফিকেট দিচ্ছেন এরা দামি, সেই হোসাইন হুজুরের বিরোধী করা যায়? সেই হাসান হুজুরের বিরোধী করা যায়? বা তার বিরোধী করে এজিদ ক্ষমতার লোভে গদিতে বসে গেল। শয়তান যদি চুপচাপ বসে থাকতিস তাও কথা যে হোসেন হোসেনের মতো চলুক, তাকে গুরুত্ব দিবার দরকার নেই, তার বিরোধী করার দরকার নেই, শুনছেন? কিন্তু না, জালিমদের মধ্যে একটা ভয় থাকে, হককে সব সময় ভয় করে। হক যত ছোটই হোক জালিম চেষ্টা করে আমি তো আছি অন্যায়ের বারুদের পাহাড়ের উপরে, ছোট্ট একটা মেসেজই যথেষ্ট আমার পাহাড়কে পুড়িয়ে ছারখার করতে। সেই জায়গায় ইমাম হোসাইনের মতো সহিংসা জান্নাতি যুবকদের সরদার হোসাইনকে যেমন করে হোক বায়াত দিতে হবে। যদি হোসাইনের বায়াত নিতে পারি তাহলে সব ভাইয়ের বায়াত তো সহজে নিয়ে নেব। কেন? আরে তোদের হোসাইন নিয়ে নিয়েছে আমার বায়াত, তোরা কেন নিবি না? যেমন আজ অনেকে ভাবে মুফতি মৌলানা পীর পীরজাদাকে যদি দলে ঢুকানো যায় তাহলে সব ভাইকে সহজে কবজা করা যাবে। আরে হুজুর চলে এসছে, তুই আসবি মানে? এই যে পরিকল্পনা এটা নতুন নয়, তবে সেদিনের ইমাম পাক আর আজকের মুফতি মৌলানা হুজুর পীরজাদা কিন্তু এক না, এটা মাথায় রাখতে হবে। ইমাম ছিলেন, গার্দান কেটে দিয়েছে, হাত কিন্তু অন্যায়ের সঙ্গে মিশাইনি। গার্দান কেটে দিয়েছে, হাত অন্যায়ের সঙ্গে মিলাইনি। আসেন আগিয়ে যাচ্ছে। ইমামে হোসাইন পাক হুজুরের কত সম্মান। একদিন আল্লাহ নবী মদিনা নববী শরীফে
হুজুর আমার ইমামতিতে নামাজ পড়তে লেগেছেন। সাহাবা হুজুররা কাতার দিয়ে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী রুকুতে যায়, সাহাবা হুজুররা ইক্তেদা করে রুকুতে যায়। আল্লাহ নবী সিজদায় যায়, সাহাবা হুজুররা ইক্তেদা করে সিজদায় যায়। আল্লাহ নবী সিজদা দিয়ে মাথা তোলে, সাহাবা হুজুররা মাথা তোলে। হঠাৎ করে দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সিজদায় মাথা দিয়েছে, আর সিজদা থেকে মাথা তুলছে না। দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ টাইম কেটে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী বলতে লাগলে, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল, কোন মুনাফিক কি আমাদের কাতারে নামাজের হালে ছিল না তো? কোন মুনাফিক আমাদের কাতারে দাঁড়িয়ে কি ছিল না?